প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে খেতে বোর মনে হচ্ছে? এই প্রচণ্ড গরমে কোনো কিছুই কি খেতে ইচ্ছে করছে না? তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার, এতটাই সুস্বাদু। গরম গরম ভাতের পাতে থাকলে নিমিষেই শেষ হয়ে যাবে ভাত। গ্যারান্টি আমি দিলাম। এই রেসিপি যদি দেখতে চান তাহলে বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজ বানাবো করলার মজাদার একটা রেসিপি। তাই এখানে কিছুটা পরিমাণ করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকের করলা রান্না করব রুই মাছ দিয়ে, তাই এখানে রুই মাছের কয়েকটা পিস নিলাম। শুরুতে লবণ, মরিচ আর হলুদ মেখে নেব, কারণ মাছগুলো আমি ভেজে রান্না করব তাই। প্রথমে দিলাম কিছুটা হলুদ। আমি তো মাছ ভেজে রান্নাটা করব। আপনাদের যদি মাছ ভেজে রান্না ভালো না লাগে তাহলে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ভেজে রান্না করলে দারুণ স্বাদ হয়। তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচ। এখন দেব স্বাদ মতন লবণ। এখন মরিচ, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে। লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে সব মেখে নিয়েছি। এবার রান্না করার পালা। মাছ ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়েছিলাম। তেল গরম হয়ে আসলো। সেই গরম তেলে আমি এখন একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেব। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে মাছগুলো ভাজা হয়। আমি তো আজকের রান্নার জন্য রুই মাছ নিলাম। আপনারা চাইলে অন্যান্য যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। একটা সাইড ভালোভাবে ভেজে নিলাম। একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভেজে নিলাম। এখন তেল থেকে মাছগুলো সব তুলে নেব। এভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তাহলেই আজকে যে রান্নাটা করব সেই রান্নার সত্যিকারের স্বাদ পাওয়া যাবে। একে একে সবগুলো মাছ তুলে নিলাম। আজকের রান্নাটার জন্য একটা পেস্ট বানিয়ে নেব, তাই এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা আর রসুন। এইগুলো সব আমি একসাথে প্রথমে ভেজে নেব।
সবগুলো আমি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা করে এই সবগুলো ভেজে নেব। উচ্ছে কিংবা করলা সবাই তো রান্না করে খেয়ে থাকে, যে যার মতন করে। সবাই খুব সুন্দর করে করে রান্না করে থাকেন, নিশ্চয়ই খুব মজারও হয়। আমি কিভাবে আজকে বানাচ্ছি অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। ভীষণ মজার কিন্তু এভাবে রান্না করলে। বেশিক্ষণ সময় ধরে কিন্তু রান্না করব না, 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে একটু ভেজে নিলে হবে। নেড়ে চেড়ে সবগুলো ভেজে নিয়েছি, এর চেয়ে আর বেশি কড়া করে ভাজবো না। এখন আমি তেল থেকে সবগুলো মশলা তুলে নেব। তেল থেকে তুলে নেওয়ার সময় চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু তেল থেকে তুলতে তুলতে লাস্টেরগুলো বেশি পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। একে একে সব তুলে নিলাম। সব ভেজে একটা বাটিতে তুলে নিলাম। অপেক্ষা করব যাতে একটু হালকা ঠান্ডা হয়ে আসে। মশলাগুলো হালকা ঠান্ডা হয়ে আসছে। এখন এর উপরে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ হলুদ, তারপর দেব মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর দিচ্ছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দেব কিছুটা ধনেপাতা ডাটা সহ রেখেছি সেগুলো। এখন এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব, তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। মশলা বেটে নিলাম ব্লেন্ডারের জারে। এখন যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য আরেকটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি সেই গরম তেলের উপর দিয়ে দিলাম সে বেটে রাখা মশলার পেস্ট। নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল কিন্তু উপরে বেশি আসছে। এখন আমি মশলার বাটিটা ধুয়ে পানি দেব। মশলার বাটি ধুয়ে পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে এই মশলা কষিয়ে নেব। এভাবে পরপর 2বার ভালোভাবে কষালে রান্নাটা দারুণ হবে খেতে। নেড়ে চেড়ে হালকাভাবে মিশিয়ে নিলাম।
কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসলো। তেল এভাবে আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই যে তেল একদম বেশি আসছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এই কষানো মশলার উপর দিয়ে দেব করলা। করলাগুলো সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে করলা কষিয়ে নিতে হবে। যেহেতু করলা প্রথমে আমি ভেজে নিইনি, যারা কাঁচা সবজি খেতে পছন্দ করেন না না ভেজে, তারা শুরুতেই তেল বসিয়ে করলা ভেজে তুলে নিতে পারেন। আমি না ভেজে রান্নাটা বসিয়ে দিলাম, তাই একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে করলা ভালোভাবে কষিয়ে আসে। কিছুক্ষণ ভালোভাবে করলা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো সব দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এই মাছ আর করলা রান্না করতে অর্থাৎ সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানিটা দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুটা সময়। ঢাকনা দেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, কারণ শুরুতে এই রান্নার মধ্যে লবণ দেওয়া হয়নি, তাই এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি বন্ধুরা, অনেকটাই নরম হয়ে আসছে করলা। এখন আমি উপরে দুই একটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আবারও ৩-৪ মিনিটের জন্য চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো এই রান্না। ফিরে আসবো ৩-৪ মিনিট পর। আমি কয়েকটা ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিয়ে তারপর আবার ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। তারপর রান্না হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের এই করলা রান্না। ভীষণ মজার কিন্তু এই রান্নাটা। যদি আজকের রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এতটাই মজার, এতটাই সুস্বাদু। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।